আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। বুধবার 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। পোস্টে আরও বলা হয়, পরে রাত 9টা 40 মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং তিনি হাদির অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং হাদির জন্য দোয়া প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। এর আগে বিকেলে ডাক্তার আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্ট মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনে যে ইস্কেমিয়া রক্ত সঞ্চালনজনিত সমস্যা ছিল তা কিছুটা বেড়েছে। ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা এবং সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা এইসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডাক্তার আহাদ। তিনি বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কিনা সে বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি তার শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কিনা সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন। এক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকাবাড়ি হসপিটালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এবারকে হাসপাতালে হস্তান্তর করা হয়। এর পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে রয়েছেন। ঠিক আছে, এই ছিল আর কি এখন পর্যন্ত পাওয়া আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।